ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ করব, হয় নিয়োগ দেন, নাহলে সকল ম্যাটস বন্ধ করে দেন। আমরা 14 বছর যাবৎ বৈষম্যের শিকার। একটা জাতি ভাই বছর পর বছর এখানে স্টুডেন্ট ঢুকতেছে, এখান থেকে স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, কিন্তু সরকারিভাবে কোনো পোস্ট খালি না, পোস্ট খালি আছে, সরকারিভাবে কোনো নিয়োগ নাই, বেসরকারিভাবে কোনো কিছু কোনো নিয়োগ নাই। চেম্বার করতে গেলেও সেখানে আমরা হয়রানির শিকার হই। বাতিল করে দেখ, আর না হয় আমাদের 4 দফা মেনে সব কিছু সংশোধন করে দেখ। হচ্ছে আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ অন্ধকার। আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরা পড়াশোনা করতে এসেছি। আমরা এসএসসি পাস করে আমাদের যেই মেডিকেল ইনস্টিটিউটে আমাদের ম্যাথসে ভর্তি করানো হয়েছে, আমরা চেয়েছিলাম আমরা উজ্জ্বল ভবিষ্যৎ একটা, যে আমরা এখান থেকে 4 বছর পড়াশোনা করে আমরা মানুষের সেবা দিব, আমরা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাবো, আমরা কমিউনিটি সেন্টারগুলোতে যেয়ে মানুষকে সেবা দিব, কিন্তু আমরা সেই সেবাটা আমরা দিতে পারছি না। কেন আজকে আমি পাশ করে বের হয়ে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে একটা নিম্নমানের একটা চাকরি করব, যেখানে আমি একজন ডিএমএফ, সেখানে আমাদের চাকরি করতে হয় টেকনিশিয়ান পোস্টে? কেন এই বৈষম্যতা? কেন আমাদের কোনো মূল্যায়ন দেওয়া হয় না? আমরা হয় নিয়োগ চাই, না হলে ম্যাটস বন্ধ চাই, কথাই একটাই। আমরা বৈষম্য বিরোধী সরকারের কাছে এসেও আমরা শিকার। যখন জুলাইয়ের 5-এ আমরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করলাম, তারপরে তার 1 মাস পরে আমরা এই আন্দোলনটা আবার করেছিলাম। আমাদের দাবিগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চেয়েছিলাম, এমনকি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনেও অবস্থান করেছিলাম এবং আন্দোলন করেছিলাম। সেখানে আমাদেরকে আইনমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিল যে আপনারা লিখিত দেন, আমরা এটা বাস্তবায়ন করব, কিন্তু কোনো বাস্তবায়ন করা হয় নাই। আমরা অনেক চেষ্টা করেছি তাদের সঙ্গে দেখা করার, কথা বলা, তারা দেখা করেছে, কথা বলতে দিয়েছে, কিন্তু তারা বাস্তবায়ন করে না, তারা কথা দিয়ে কথা রাখে না। আমরা এটা চাই না, আমরা নিয়োগ চাই, হয় নিয়োগ দেন, নাহলে ম্যাথস বন্ধ করে দেন, যাতে আমাদের সন্তানরা, আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা ম্যাথসে ভর্তি হয়ে তাদের জীবনটা নষ্ট না হয়। আমাদের জীবন নষ্ট হয়েছে, কিন্তু আর যাতে কারোর জীবন নষ্ট না হয়, এই জন্য আজকে এখানে এসেছি। আমরা অনুরোধ করব, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনুরোধ করব, হয় নিয়োগ দেন, নাহলে সকল ম্যাথস বন্ধ করে দেন। অবশ্যই আমরা বৈষম্যের শিকার, কারণ হচ্ছে আমাদের যে দাবিগুলো তারা যদি না মেনে নেয়, তাহলে আমাদের কোনো থাকবে না। মানে হচ্ছে যে আমাদের যে ডিপ্লোমা একটা কোর্স, এটা যে মূল্য, এটা তারা দিচ্ছে না। তো আমরা 4 বছর ধরে কষ্ট করে পড়াশোনা করব, যদি আমরা কোনো একটা ফলাফল ভালোই না পাই, তাহলে আমরা এখানে টাকা পয়সা খরচ করে পড়াশোনা করে তখন আমাদের কোনো লাভ হবে না। তো সেই জন্য আজকে আমরা রাজপথে আসা, যাতে আমাদের দাবিগুলো মেনে নেয়, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আর আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা হচ্ছে রাজপথ ছেড়ে দিব, আমরা আবার পড়াশোনার প্রতি মানে অগ্রসর। পারিবারিকভাবে আমাদের উপরে অনেক ভয়াবহ হচ্ছে যে আমাদের বাড়ি থেকে এত টাকা পয়সা খরচ করে ঢাকা আমরা পড়াশোনা করতেছি, আমাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে, আমাদের কোর্স সময় নষ্ট হচ্ছে, আমাদের কোর্স কারিকুলাম বন্ধ আছে, আমাদের হচ্ছে এই আন্দোলন করে তারা আমাদের দাবি না মেনে নিয়ে আমাদের হচ্ছে পরীক্ষা স্থগিত আছে, ফর্ম ফিল আপ স্থগিত আছে। আমরা একটা ইয়ারে আমরা দুই বছর ধরে আসি, আমরা কোনো কোর্স চেঞ্জ করতে পারতেছি না, আমাদের সেমিস্টার চেঞ্জ হচ্ছে না। তো এটা আমাদের পারিবারিকভাবেও অনেক সমস্যা হচ্ছে, আমাদের মানসিকভাবেও আমরা ভেঙে পড়তেছি। হচ্ছে আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ অন্ধকার। দ্বিতীয়ত হচ্ছে আমরা 4টা বছর পড়ালেখা করে 6 মাসের ইন্টার্নি করে ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আমাদের কোনো চাকরি নাই, কোনো নিয়োগ নাই। এত টাকা খরচ করে যদি আমরা বাংলাদেশ স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে বাঁচতে পারে, আমরা কেন বাঁচতে পারবো না? আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে। আমাদের 4টা দাবি আছে, আমরা চাই সরকারের কাছে 4টা দাবি আমাদের পূরণ করুক, আমাদের এটাই। আর আপনারা জানেন যে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস মোহাম্মদ স্যার ক্ষমতা নেওয়ার পরে তার 1 থেকে 1.5 মাস পরে আমরা যমুনার সামনে একদিন গিয়েছিলাম, সেখানে আন্দোলন করেছি, তাকে আমরা স্মারকলিপি দিয়েছি, তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারিনি। আমরা তার যে কর্মকর্তা রয়েছে তাদের মাধ্যমে স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেখান থেকেও আমরা কোনো রেসপন্স পাই নাই। আমাদের যে বৈষম্যটা, আদৌ ইউনূস স্যার এই বিষয়টা অবগত হয়েছে কিনা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা 14 বছর যাবৎ বৈষম্যের শিকার। একটা জাতি ভাই বছর পর বছর এখানে স্টুডেন্ট ঢুকতেছে, এখান থেকে স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে, কিন্তু সরকারিভাবে কোনো পোস্ট খালি না, পোস্ট খালি আছে, সরকারিভাবে কোনো নিয়োগ নাই, বেসরকারিভাবে কোনো কিছু কোনো নিয়োগ নাই। চেম্বার করতে গেলেও সেখানে আমরা হয়রানির শিকার হই, আমাদেরকে ভুয়া ডাক্তার বলে সম্বোধন করা হয়। আমরা 4 বছরের মেডিকেল ডিপ্লোমা কোর্স করি, 6 বছরের ইন্টার্নি করি, আমরা ভর্তি পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হই, বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে এসএসসি কমপ্লিট করার পরে আমরা এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরেও আমরা 4 বছরে কমপ্লিট করার
পরেও 6 মাসের ইন্টার্নি করার পরেও আমাদেরকে ভুয়া ডাক্তার বলে সম্বোধন করে। আপনারা বলেন, অথচ গ্রামগঞ্জে 6 মাসের কোর্স করা হাজার হাজার চিকিৎসকরা, ভুয়া চিকিৎসক, তারা গ্রাম পর্যায়ে রুগী দেখতেছে, তাদের পিছনে কেউ লাগে না। তারা কিন্তু বাংলাদেশে একটা চক্র, যারা আমাদের পিছনে একটা কুচক্রী মহল, তারা আমাদের এই ডিপ্লোমা চিকিৎসক জাতির পিছনে পড়ে রয়েছে। এই সরকারের আমলেও আমরা একটু বৈষম্যের শিকার। আমরা এখানে এসেছি, আপনার মিডিয়ার ভাইরা আছেন, আপনাদের সাংবাদিকরা আছে, সাংবাদিকদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের আহ্বান, আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, এই যৌক্তিক দাবিগুলো যেন আগামী কয়েকদিনের মধ্যেই পূরণ করে দেওয়া হয়, অতি দ্রুত সময়ের মধ্যে যেন পূরণ করা হয়। এবং আমি আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সাথে যে দীর্ঘ 14 বছরের যে বৈষম্য করা হচ্ছে, এই বৈষম্যের অবসান যেন তার মাধ্যমেই ঘটানো হয়। 4টা দাবি যার জন্য আমরা শাহবাগে অবস্থান করছি। এই 4টা দাবির ভিতরে হচ্ছে আমাদের নিয়োগ নেই। নিয়োগ কেন নেই? গত 16 বছর যাবৎ আমরা আমাদের যে সিনিয়র বড় ভাই বোনেরা আছে এবং আমরা আছি, আমরা পড়াশোনা করে আমাদের কোর্স কমপ্লিট করে আমরা বের হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো সরকারভাবে বা বেসরকারিভাবে কোনো নিয়োগ নেই। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই পড়াশোনার ভিত্তি কি? আমরা কি করব? দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোনো ইন্টার্নশিপ নেই। আমরা 4 বছর পড়ার পরে আমাদের কোনো 1 বছর ইন্টার্নশিপ নেই। আমরা যদি হাতে কলমে কোনো শিক্ষা না নিতে পারি, তাহলে আমরা রুগীকে কিভাবে ট্রিটমেন্ট করব? আমাদের তো সেই যোগ্যতাটাই থাকবে না। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমরা আমাদের অ্যালাইড যে বোর্ড, সেটা ইন্টারন্যাশনাল বোর্ড, এই বোর্ডটা আমরা বাতিল চাই। কেননা এই অ্যালাইড বোর্ড আমাদের যে পড়াশোনার যে ভিত্তিটা, তারা কোনো কিছু বাস্তবায়ন করছে না এবং কোনো কিছু ঠিক রাখছে না। তৃতীয়ত হচ্ছে আমরা উচ্চশিক্ষা চাই। বাংলাদেশে যত ধরনের ডিপ্লোমা সেক্টর আছে, সবারই উচ্চশিক্ষা করার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের নেই। আমরা উচ্চশিক্ষা করতে পারছি না, আমাদের নিয়োগ নেই। আমরা কোথায় যাব? আমরা যে কষ্ট করে বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী ঢাকায় এসে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যে পড়াশোনা করতেছি, আমরা কেন পড়াশোনা করতেছি? সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে আমাদের এই সেক্টরটা বন্ধ করে দেয়। আমরা চাই না এই সেক্টরে পড়াশোনা করতে, যেখানে পড়াশোনা করে আমাদের কোনো ভবিষ্যৎ নেই এবং আমরা ভবিষ্যতে কোনো কর্মসংস্থান বাস্তবায়ন করতে পারবো না। ব্যক্তি জীবনে আমাদের খুবই খারাপভাবে প্রভাব পড়ছে। যেমন আমাদের পরিবার থেকে যদি আমাদেরকে বলা হয় যে তোমাদের পরীক্ষার কি অবস্থা, আমরা গত 2 বছর যাবত ফার্স্ট ইয়ারে অবস্থান করছি, কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়ে আমরা সেকেন্ড ইয়ারে উঠতে পারছি না, অথচ আমাদের 2 বছর শেষ। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কিসে পড়ছো বা তোমরা কিসে পড়ছো, আমরা যদি বলি আমরা ম্যাথস শিক্ষার্থী, তারা আমাদেরকে চেনে না, তাহলে আমাদের পরিচয়টা কোথায়? আমরা তো ভোগান্তির ভিতরে আছি, অথচ আমাদের টাকা পয়সা, আমাদের সময় সব কিছুই তো ব্যয় হয়ে যাচ্ছে। আমরা তো এইগুলো কোনো কিছু ফিরেও পাবো না বা ফিরে পাচ্ছিও না, অথচ আমাদের সুন্দর কোনো ভবিষ্যৎও আমরা পাচ্ছি না। তাহলে আমরা কেন এই পড়াশোনাটা করব? হোক এটা বাতিল করে দেখ, আর না হয় আমাদের 4 দফা মেনে সব কিছু সংশোধন করে দেখ।